নিয়োগ না, শুধুমাত্র পরীক্ষা সংক্রান্ত টোটাল প্রক্রিয়াটাই প্রশ্নবিদ্ধ। সততা এবং ট্রান্সপারেন্সির জন্যই কিন্তু এই 5ই আগস্ট সম্পন্ন হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 2টা পদ, এই পরীক্ষা এবং রেলওয়ের পরীক্ষা ছিল একটা। এই 2টা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি এই সংক্রান্ত তথ্যাদি যখন আবেদ আলী তার 164 অ্যারেস্ট হওয়ার পরে 164 এই তথ্যাদি দেন, তথ্যাদির পাওয়ার প্রেক্ষিতে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তদন্ত শুরু করেছে এবং এই তদন্ত শুরুর কথা শুনে রেলওয়ে বিভাগ তাদের নিয়োগটা বাতিল করেছিল। কিন্তু পার্টিকুলারলি এই শিক্ষা বোর্ডের অধীনে ওনারা নিয়োগ পরীক্ষা বাতিল তো দূরের কথা, তড়িঘড়ি করে ওনারা নিয়োগ প্রসেস শুরু করলেন এবং গত 23শে জানুয়ারি একটা সার্কুলার ইস্যু করলেন 29 তারিখের মধ্যেই তারা জয়েন করবেন। তো সেই জয়েনিংয়ের যেন না করতে পারেন সেই কারণে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করেছিলেন। কয়েকজন যারা পরীক্ষায় তৎকালীন সময়ে উত্তীর্ণ হতে পারেনি জালিয়াতির কারণে, মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশন সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। পূর্ণাঙ্গ শুনানি শেষে নিয়োগ প্রক্রিয়াটা 3 মাসের জন্য স্থগিত করেছিলেন। তার পরবর্তীতে গত পরশুদিন অর্থাৎ 27 তারিখে গতকালকে তড়িঘড়ি করে চেম্বার অনারেবল জাজ ইন চেম্বারে গেলেন, চেম্বার থেকে আজকে মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশনে পূর্ণাঙ্গ শুনানি হলো। আপনারা অনেক সাংবাদিক বন্ধুরাও সেখানে উপস্থিত ছিলেন। আমরা আদালতের সদয় দৃষ্টি আকর্ষণ করেছি এবং হামলি সাবমিট করেছি যে এই টোটাল নিয়োগ না, শুধুমাত্র পরীক্ষা সংক্রান্ত টোটাল প্রক্রিয়াটাই প্রশ্নবিদ্ধ। কারণ লিখিত পরীক্ষা নেওয়ার কথা ছিল, লিখিত পরীক্ষা না নিয়ে 100 MCQ এর জায়গায় 200 করে ফেলল। এবং আরও জেনে আশ্চর্য হবেন, সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে আগে পুলিশের রিপোর্ট আসতে হয়, ইনভেস্টিগেশন এবং স্বাস্থ্য পরীক্ষা হয়, তারপরে নিয়োগ। এই নিয়োগের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম ঘটানো হয়েছে। বলা হয়েছে তারা নিয়োগ পেয়েছেন বা নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে, পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশন করা হবে এবং স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং পরবর্তীতে কেউ যদি সেটাতে কামিয়াব হতে না পারে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তো এইটা আনহার্ড অফ। গত 15 বছর আমরা দেখেছি এই পুলিশ ভেরিফিকেশনের জন্য অনেক মেধাবী ছাত্ররা চাকরি থেকে বঞ্চিত হয়েছিলেন। আর এই আবেদ আলী সংক্রান্ত ঘটনাগুলো কিন্তু 2021 সন অর্থাৎ প্রিভিয়াস যে রেজিম তাদের ফসল হলো আজকে যারা নিয়োগ পেতে যাচ্ছেন। মহামান্য সুপ্রিম কোর্ট অ্যাপেলেট ডিভিশনে আমরা নথি দেখিয়েছি, আবেদ আলীর স্বীকারোক্তি বিভিন্ন পত্রপত্রিকা এসছে সেগুলো আমরা দেখিয়েছি এবং এর মধ্যে 4 জন নিয়োগ পেয়েছেন যাদের ব্যাপারে আবেদ আলী 164-এ উল্লেখ করেছেন তাদের নাম এবং তাদের অ্যাকাউন্টে টাকা, এবং তাদের 4 জনের একজন তার যে প্রাথমিক সনদ অর্থাৎ বিএসসির সার্টিফিকেট পর্যন্ত বাতিল করা হয়েছে, তাকেও নিয়োগ দেওয়া হয়েছে এখানে। তো এই যে অসঙ্গতি বা এই অবস্থাটার প্রেক্ষিতে আজকে মহামান্য আদালত আমাদের উভয় পক্ষের রাষ্ট্রের সম্মানিত অ্যাটর্নি জেনারেল সাহেবের বক্তব্য শুনেছেন, আমাদের বক্তব্য শুনে আমাদের সুপ্রিম কোর্ট মাননীয় আদালত হাইকোর্ট ডিভিশনের যে 3 মাসের যে স্টেটা দিয়েছিলেন সেই স্টেটাকে স্টে করে দিয়েছেন 4 উইকসের জন্য এবং 3 উইকসের মধ্যে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করতে বলেছেন। আর আগামী 6 সপ্তাহের মধ্যে রুলটা নিষ্পত্তি করার জন্য কনসার্ন বেঞ্চকে মহামান্য অ্যাপেলেট ডিভিশন থেকে প্রেরণ করা হয়েছে। সততা এবং ট্রান্সপারেন্সির জন্যই কিন্তু এই 5ই আগস্ট সম্পন্ন হয়েছে। সেই আগের রেজিমের ধারাবাহিকতাটা যদি এখনও চলমান থাকে এইটা রাষ্ট্রের জন্য, আমি একজন দেশের মানুষ নাগরিকের জন্য হতাশাব্যঞ্জক। আমরা এটা প্রত্যাশা করি নাই। আপাত দৃষ্টিতে যেহেতু মহামান্য হাইকোর্ট ডিভিশনের স্টে অর্ডারটা মহামান্য অ্যাপেলেট ডিভিশন স্টে করে দিয়েছেন, কনসিকুয়েন্সটা আপনারা সকলেই বুঝেন। দুঃখজনক হলো যার
সনদ অর্থাৎ বিএসএস বিএসসি সার্টিফিকেটই বাতিল, তাকেও এখন নিয়োগ দেওয়া হচ্ছে। আবেদ আলী 164-এ বলেছে কার কার কাছে টাকা, তাদের নাম পর্যন্ত এসছে নিয়োগের ক্ষেত্রে। তো এটা এখন মহামান্য আদালতের নির্দেশনা আমরা শিরোধার্য, বাট একজন নাগরিক হিসাবে, অফিসার অফ দ্য কোর্ট হিসাবে গিয়েছিলাম, নাগরিক হিসাবে আমরা হতাশা ব্যক্ত করছি আর কি।